আজকে কুমড়োর ডাগা বানাবো চিংড়ি মাছ দিয়ে। বাই দ্য ওয়ে, আমি বিতান, আপনারা দেখছেন রান্নার রূপকথা। প্রথমেই কড়াইটা গরম করে দেখুন তেল দিয়ে তার ভিতরে একটু হলুদ গুঁড়ো দিয়ে চিংড়িগুলোকে নুন হলুদ মাখিয়ে আমি একটু ফ্রাই করে নেব। চিংড়ি বেশি ফ্রাই করব না, মিডিয়াম ফ্রাই করে আমি ওটাকে তুলে নেব। তার কারণ চিংড়ি বেশি ফ্রাই করলে শক্ত হয়ে যায়। বন্ধুরা, আজকে একদম দেশি খাবার বানাবো। কুমড়োর শাক দিয়ে চিংড়ি মাছ বানাচ্ছি। দেখুন, চিংড়িগুলোকে আমি তুলে নিলাম। তুলে নিয়ে কড়াইতে একটু তেল দিয়ে তার ভিতরে দুটো তেজপাতা দিয়ে 4-5টা শুকনো লঙ্কা দিয়ে হাফ চামচ মতন কালো জিরে আর হাফ চামচ মতন রাঁধুনি সম্বরা দিয়ে দিলাম। এবার তার উপরে দুটো আলু কেটে স্লাইস করে সেই আলুগুলোকে আমি দিয়ে দিলাম, আলুটাকে একটু ভেজে নেব বলে। ভাজার সময় দেখুন এখানে আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সেটাকে দিয়ে আমি 2-3 মিনিটের জন্য নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটু ফ্রাই করে নেব। কিছুটা ফ্রাই হয়ে গেলে দেখুন কুমড়ো শাক আগে থেকেই আমি ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আবার আলুর সঙ্গে ভালো করে উপর নিচ করে মিলিয়ে নিয়ে আমি কুমড়ো শাকটাকে 5-7 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে কুমড়ো শাকটা সফট হয়ে যায় তাড়াতাড়ি। বন্ধুরা, আপনারা এইভাবে একবার বানান, ভীষণই টেস্টি হয় খেতে। একদম দেশিভাবে, দেশি সবজি, অতুলনীয়। দেখুন 5-7 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে 5-6টা কাঁচা পাকা লঙ্কা চিরা লাগিয়ে দিয়ে দিলাম আর তার উপরে দিলাম সেই আমার চিংড়ি যে ভেজে রেখেছিলাম সেইগুলোকে। আর এর উপরে দেখুন একটা ম্যাগি মশলা দিলাম। ম্যাগি মশলাটা দিলে যে কোনো সবজি ভীষণ টেস্টি হয়। বন্ধুরা, আপনারা যদি ম্যাগি মশলা যদি কেউ না খেয়ে থাকেন, একবার অবশ্যই ট্রাই করবেন। দারুণ স্বাদ বেড়ে যায় তরকারির। ম্যাগি মশলাটা দিয়ে দেখুন আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে 2-3 মিনিট আর একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা আমি যে মাছটা যে গামলায় মেখেছিলাম সেই গামলা ধুয়েই আমি জলটা দিয়ে দিলাম। পরিমাণ মতন জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি এবার একে 10-15 মিনিটের জন্য ঢেকে দেব, মিডিয়াম টু লো ফ্লেমে। দেখুন 10-15 মিনিট পরে এলাম, আমার সবজি দেখুন পেকে গেছে একদম, আর ডাঁটাগুলো গলে গেছে, আলু ডাঁটা দুটোই গলে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব ওভেনটাকে বন্ধ করে। বন্ধুরা, একদম ইজি পদ্ধতিতে এইভাবে একবার বানান, ভীষণ টেস্ট হয় খেতে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন ম্যাগি মশলা আর চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।